এটি দেশের সর্ববৃহৎ সেতু, যা ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ক্ষয়িষ্ণু তীরকে যুক্ত করেছে, যে নদীর স্রোতের তীব্রতা কেবল অ্যামাজনের সাথেই তুলনীয়। যদিও বাস্তবায়নের চ্যালেঞ্জ ছিল অনতিক্রম্য, দেশের কোটি মানুষের অদম্য ইচ্ছার প্রতিফলন ঘটাতে বোনা হল আকাশ ছোঁয়া এক স্বপ্ন, তৈরি হল দূরদর্শী এক রূপকল্প, নেয়া হল সময়োচিত কিছু সাহসী পদক্ষেপ। কি ছিল সেই সুদূর প্রসারী সিদ্ধান্ত, যা দিয়ে তৈরি হল স্বপ্নের পদ্মা সেতু? পদ্মা অ্যামাজনের পর পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী। বিশ্বের এই বৃহত্তম ডেল্টার মাঝামাঝি এসে বিশাল যমুনা মিশেছে প্রমত্তা পদ্মার সাথে, তৈরি করেছে স্রোতস্বিনী এক বিশাল জলরাশির, যা দেশের দক্ষিণাঞ্চলকে আলাদা করে রেখেছে এর উত্তর পূর্বাংশে অবস্থিত রাজধানী ও প্রধান সমুদ্র বন্দর থেকে। তাই সড়ক পথে যাতায়াতে দেশের প্রায় 1/3 মানুষকে প্রতিনিয়ত এ নদী পাড়ি দিতে হয়। এ কারণে দেশের দক্ষিণাঞ্চলের 19টি জেলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে কোটি জনতার সময়ের দাবি ছিল পদ্মার দুপাড়ের সেতুবন্ধন। সম্ভাব্যতা সমীক্ষার পর সরকার সেতু ডিজাইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে মুনশেল এইকম জেভিকে নিয়োগ দেয়। সেতু ডিজাইনের ক্ষেত্রে পদ্মা নদীর 3টি বৈশিষ্ট্য তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে: সদা পরিবর্তিত পদ্মার মূল স্রোতধারা, প্রচুর পলিবাহিত পদ্মার তলদেশের তীব্র স্রোত এবং ভাঙন প্রবণ পদ্মার তীর। একটি দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে 100 বছরের স্থায়িত্বের জন্য পদ্মা সেতুকে ডিজাইন করা হয়েছে। সে কারণে এ সেতুতে ব্যবহৃত হয়েছে বিশ্বের এ যাবৎকালের সর্বদীর্ঘ পাইল। সম্পাদিত হয়েছে তীর সংরক্ষণের জন্য নদী শাসন সংক্রান্ত সর্বোচ্চ মূল্যমানের একক চুক্তি এবং ভূমিকম্প ক্ষতি রোধে ব্যবহৃত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং।